এদিকে পায়ে ধাক্কা লাগায় ৩ বছর বয়সের ভাতিজাকে গলা কেটে হত্যা করলেন চাচি। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পায়ে ধাক্কা লাগার জেরে অঙ্কিত বর্মন নামের ৩ বছরের এক ছোট্ট শিশুকে গলা কেটে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। যেমন দেখতে পাচ্ছেন, এই এই ছোট্ট ছেলেটিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত চাচি ফুলরানী বর্মন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হাফিজুল ইসলাম হারুন। পুলিশের দেওয়া তথ্য মতে ঘটনার সময় ফুলরানী বর্মনের সন্তানদের সঙ্গে শিশু অঙ্কিতের ঝগড়া চলছিল। ঝগড়ার এক পর্যায়ে অঙ্কিত তার চাচির পায়ে ধাক্কা দিলে ফুলরানী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং শিশুটিকে পাশের ঘরে নিয়ে গলা কেটে হত্যা করেন। নিহত অঙ্কিত বর্মন উপজেলার বরান্ত গ্রামের সাগর বর্মনের ছেলে। তার বাবা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। কয়েকদিন আগে শিশুটি তার দাদির সঙ্গে গ্রামের বাড়িতে এসেছিলেন। সোমবার দুপুরে খেলার সময় তাকে গলায় কাটা অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার তদন্তের অংশ হিসাবে পুলিশ মোট ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন অঙ্কিতের চাচা রাজন চন্দ্র বর্মন, আরেকজন চাচা লিটন বর্মনের স্ত্রী ফরমালি, আরেক চাচা লিটন বর্মনের স্ত্রী ফুলরানী বর্মন এবং আত্মীয় সুকুমার বর্মন ও তার স্ত্রী মায়ারানী বর্মন। হত্যার বিষয়টি প্রকাশ পাওয়ার পর নিহত পরিবারের অঙ্কিতের বাবা বাদী হয়ে একটি মামলা করেন থানায়। বৃহস্পতিবার আদালতে আটককৃতদের ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। মোহনগঞ্জ থানার ওসি জানিয়েছে, এই ঘটনায় তদন্তের কার্যক্রম এখনো চলমান রয়েছে। এই হচ্ছে বাংলাদেশ, যেখানে মানুষের মানে ধৈর্যের পরিমাণ কি পরিমাণ গিয়েছে যে ছোট্ট ৩ বছর বয়সের শিশুটিকে এভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশের কোন অবস্থায় যাবে সেটি দেখার অপেক্ষায় আছে সবাই।